নমস্কার তুলা রাশির বন্ধুরা, এখন জেনে নিন এ সপ্তাহে আপনাদের ক্যারিয়ার, লাভ, ফিন্যান্স, হেলথ এবং মানসিক অবস্থা কেমন থাকবে। প্রত্যেকটা দিনের নক্ষত্র পরিবর্তন এবং গ্রহের গোচর ভিত্তিক সাপ্তাহিক রাশিফল 15 মার্চ থেকে 21 মার্চের মধ্যে। লিব্রা উইকলি হরোস্কোপ। এ সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহগত অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। সান, স্যাটার্ন, ভেনাস ও নেপচুনের মিলন আপনার ব্যক্তিত্ব ও সৃজনশীলতাকে প্রভাবিত করবে। অন্যদিকে জেমিনি রাশিতে জুপিটার ডিরেক্ট হওয়ার ফলে শিক্ষা, ভাগ্য এবং দূরভ্রমণের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হতে পারে। মার্স, রাহু, মার্কারি সংযোগ কিছু ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত ও কৌশলগত চিন্তার প্রয়োজন তৈরি করবে। চন্দ্রের নক্ষত্র পরিবর্তন শ্রাবণা থেকে অশ্বিনী পর্যন্ত সপ্তাহের প্রতিটি দিনে আলাদা মানসিক অবস্থা ও ঘটনার সম্ভাবনা নির্দেশ করছে। তাই সপ্তাহটি পরিকল্পনা করে চললে সাফল্যের সম্ভাবনা অনেক বাড়বে। এ সপ্তাহের শুরুতে চন্দ্র শ্রাবণা নক্ষত্রে অবস্থান করায় তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে দায়িত্ববোধ ও কাজের প্রতি মনোযোগ বাড়বে। 15 মার্চ রবিবার দিনটি পরিবার ও ব্যক্তিগত পরিকল্পনার জন্য উপযুক্ত। নতুন কিছু শেখা বা ভবিষ্যৎ পরিকল্পনা করার চিন্তা মাথায় আসতে পারে। 16 মার্চ চন্দ্র যখন ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে তখন সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। বন্ধু বান্ধব বা সহকর্মীদের সঙ্গে আলোচনা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাহায্য করতে পারে। এই সময় আপনার কূটনৈতিক দক্ষতা বিশেষভাবে কার্যকর হবে। 17 মার্চ শতভিষা নক্ষত্রে চন্দ্রের অবস্থান কিছুটা অন্তর্মুখী ভাবনা আনতে পারে। নিজের লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যক্তিগত উন্নতির বিষয়গুলো নিয়ে গভীরভাবে ভাববেন। সান, ভেনাস, নেপচুনের সংযোগ আপনার কল্পনা শক্তি ও সৃজনশীলতা বাড়াবে। 18 মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র থাকায় হঠাৎ কোনো নতুন সুযোগ বা পরিকল্পনা সামনে আসতে পারে। এই সময় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করা ভালো। 19 মার্চ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র থাকার ফলে মানসিক স্থিরতা বাড়বে। পরিবার, আধ্যাত্মিকতা ও আত্মবিশ্লেষণের প্রতি আগ্রহ বাড়তে পারে। 20 মার্চ রেবতী নক্ষত্রে চন্দ্রের অবস্থান ভ্রমণ, শিক্ষা বা নতুন উদ্যোগের জন্য শুভ সময় নির্দেশ করে। জেমিনিতে জুপিটার ডিরেক্ট থাকায় বিদেশ বা দূরযাত্রা সংক্রান্ত পরিকল্পনা এগোতে পারে। 21 মার্চ অশ্বিনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করলে সপ্তাহের শেষ দিনটি নতুন সূচনা ও উদ্যমের প্রতীক হবে। কোনো নতুন কাজ শুরু করার জন্য এটি শুভ সময় হতে পারে। লিব্রা উইকলি লাভ হরোস্কোপ। এ সপ্তাহে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ভেনাসের শক্তিশালী প্রভাব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ইতিবাচক ফল দিতে পারে। সান, ভেনাস, নেপচুনের সংযোগের ফলে রোম্যান্টিকতা, আবেগ এবং সংবেদনশীলতা বৃদ্ধি পাবে। 15 ও 16 মার্চ প্রেমিক প্রেমিকার মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা দীর্ঘদিন ধরে কোনো বিষয় নিয়ে দ্বিধায় ছিলেন তারা আবার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। বিবাহিত দম্পতিদের জন্য এই সময় পারস্পরিক বোঝাপড়া বাড়ার সম্ভাবনা রয়েছে। 17 মার্চ শতভিষা নক্ষত্রে চন্দ্র থাকার ফলে কিছু ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হতে পারে। তাই অহেতুক তর্ক এড়িয়ে চলা এবং ধৈর্য ধরে কথা বলা জরুরি। 18 ও 19 মার্চ পূর্ব ভাদ্রপদ ও উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র থাকায় সম্পর্কের ক্ষেত্রে আবেগের গভীরতা বাড়াবে। অনেকেই এই সময় ভবিষ্যৎ পরিকল্পনা যেমন বিয়ে বা স্থায়ী সম্পর্কের কথা ভাবতে পারেন। 20 মার্চ রেবতী নক্ষত্রে চন্দ্রের অবস্থান প্রেমের ক্ষেত্রে ভ্রমণ বা ডেটের সম্ভাবনা বাড়াতে পারে। দূরে থাকা প্রেমিক প্রেমিকার জন্য এটি একটি সুখবরের সময় হতে পারে। 21 মার্চ অশ্বিনী নক্ষত্রে চন্দ্র থাকায় নতুন প্রেমের সূচনা বা সম্পর্কের নতুন অধ্যায় শুরু হতে পারে। অবিবাহিতদের জন্য জীবনে নতুন কারোর প্রবেশের সম্ভাবনা উজ্জ্বল। লিব্রা উইকলি ক্যারিয়ার অ্যান্ড বিজনেস হরোস্কোপ। কর্মজীবনের দিক থেকে এই সপ্তাহ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। জেমিনিতে জুপিটার ডিরেক্ট থাকার ফলে উচ্চশিক্ষা, গবেষণা, আইন, মিডিয়া, শিক্ষা ও পরামর্শমূলক পেশায় নতুন সুযোগ তৈরি হতে পারে। 15 ও 16 মার্চ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা প্রকল্প পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র থাকায় দলগত কাজে সাফল্য আসতে পারে। 17 মার্চ মঙ্গল, রাহু, মার্কারি সংযোগ কিছু ক্ষেত্রে চাপ বা প্রতিযোগিতা বাড়াতে পারে, তাই কাজের ক্ষেত্রে কৌশলগত পরিকল্পনা ও ধৈর্য জরুরি। 18 মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র থাকায় ব্যবসায় নতুন বিনিয়োগ বা পরিকল্পনার কথা ভাবতে পারেন, তবে বড় সিদ্ধান্ত নেবার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া ভালো। 19 মার্চ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র থাকায় কর্মক্ষেত্রে স্থিতি ও স্থায়িত্ব আসতে পারে। অফিসে আপনার দক্ষতা ও নেতৃত্বের গুণ প্রশংসিত হতে পারে। 20 মার্চ রেবতী নক্ষত্রে চন্দ্র থাকার ফলে বিদেশ সংযোগ, অনলাইন ব্যবসা বা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের সুযোগ বাড়তে পারে। 21 মার্চ অশ্বিনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করলে নতুন ব্যবসা শুরু করা বা নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য শুভ সময় হতে পারে। লিব্রা উইকলি ফিন্যান্স হরোস্কোপ। এই সপ্তাহে অর্থনৈতিক দিক থেকে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল দেখা যেতে পারে। স্যাটার্নের প্রভাব ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দিচ্ছে, আর জুপিটার ডিরেক্ট হওয়ার ফলে নতুন আয়ের সুযোগ তৈরি করতে পারে। 15 মার্চ অর্থনৈতিক পরিকল্পনা করার জন্য ভালো দিন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সঞ্চয়ের বিষয়ে চিন্তা করতে পারেন। 16 ও 17 মার্চ ধনিষ্ঠা ও শতভিষা নক্ষত্রে চন্দ্র থাকার ফলে হঠাৎ কিছু ব্যয় বাড়তে পারে, তাই অপ্রয়োজনীয় খরচ এড়ানো জরুরি। 18 মার্চ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র থাকায় ব্যবসায়িক লেনদেন বা বিনিয়োগের সুযোগ আসতে পারে, তবে ঝুঁকি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া উচিত। 19 মার্চ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র থাকায় অর্থনৈতিক স্থিতি কিছুটা বাড়বে। পূর্বে করা কোনো বিনিয়োগ থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। 20 মার্চ রেবতী নক্ষত্রে চন্দ্র অবস্থান বিদেশ বা অনলাইন পথ থেকে আয়ের সম্ভাবনা বাড়াতে পারে। 21 মার্চ অশ্বিনী নক্ষত্রে চন্দ্র থাকায় নতুন আর্থিক পরিকল্পনা বা উদ্যোগ শুরু করার জন্য এটি শুভ সময় হতে পারে। লিব্রা উইকলি হেলথ হরোস্কোপ। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সচেতন থাকার সময়। মার্স রাহু সংযোগের কারণে মাঝে মাঝে মানসিক চাপ বা ক্লান্তি অনুভূত হতে পারে। 15 ও 16 মার্চ শ্রাবণা ও ধনিষ্ঠা নক্ষত্রে চন্দ্র থাকায় কাজের চাপ বাড়লেও শরীর তুলনামূলকভাবে সক্রিয় থাকবে। নিয়মিত ব্যায়াম ও সুষম খাদ্য গ্রহণ করা জরুরি। 17 মার্চ শতভিষা নক্ষত্রে চন্দ্র থাকার ফলে মানসিক ক্লান্তি বা ঘুমের সমস্যা দেখা দিতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত। 18 ও 19 মার্চ পূর্ব ভাদ্রপদ ও উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র থাকায় শরীর ও মনের ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। ধ্যান, যোগব্যায়াম বা প্রার্থনা মানসিক শান্তি দিতে পারে। 20 মার্চ রেবতী নক্ষত্রে চন্দ্র থাকায় ভ্রমণ বা বাইরে যাওয়ার সম্ভাবনা থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। 21 মার্চ অশ্বিনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করলে শক্তি ও উদ্যম বাড়বে। নতুন ফিটনেস রুটিন শুরু করার জন্য এটি উপযুক্ত সময় হতে পারে। প্রতি রবিবার আপনাদের সাপ্তাহিক রাশিফল সময়ের মধ্যে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনটা অন করে দিন। নমস্কার।